দিদি, ও দিদি, বলি এখনো ঘুমিয়ে আছো? একবার দেখে যাও, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। বলি কি হয়েছে ছোট? সকালবেলায় উঠে চেঁচামেচি শুরু করলি কেন? চেঁচামেচি করবো না, কর্তা যে বাড়ি ছেড়ে চলে গেছে গো। সে কি কথা? এই বয়সে বাড়ি ছেড়ে আর যাবে কোথায়? হয়তো সকালে উঠে কোথাও গিয়েছে। সকালে উঠে যায়নি গো দিদি, আমি ভোর রাতে উঠে দেখি দরজা খোলা, তা ভেবেছিলাম বাইরে গেছে। কিন্তু সারা রাত অপেক্ষা করো, তার আর হদিশ পেলাম না কোনো। বলিস কি রে? তাহলে তো চিন্তার বিষয়। হ্যাঁ গো, ওই কাল রাতে তোমার সাথে তো ঝগড়া হয়েছিল, তোমার সাথে রাগ করে হয়তো এই কাজ করেছে। ইস, আমার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়েছে? বেশ, যাক না। ওর গৃহত্যাগের দৌড় কত দূর তা আমার জানা আছে। পেটে টান পড়লেই দেখবি ফিরে আসবে। কিন্তু আমার যে ওনার জন্য বড্ড চিন্তা হচ্ছে দিদি। বুড়ো মানুষ, এই বয়সে কোথায় গিয়ে উঠবে কে জানে। বুড়ো মানুষ, তাহলে বিয়ের এত ঝোঁক কেন শুনি? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এবারও বলে কিনা বিয়ে করবে। সে তো কষ্টে বলেছে দিদি, আমাদের একটা ছেলেপুলে হলে এ কথা আর বলতো না। না হোক ছেলেপুলে, দুনিয়ায় এমন আরো অনেক মানুষ আছে বুঝলি, তা সবাই কি আর বিয়ে করে বেড়ায় নাকি? কি জানি, আমি তো এত দুনিয়াদারি চিনি না দিদি, তবে লোকটার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। চিন্তা করে কোনো লাভ নেই, ও এমন আগেও করেছে। মাঝখান থেকে আমার জমানো টাকাগুলো উধাও, এবার সেই রকমই একটা কিছু করবে হয়তো। সে কি গো, এবার যে আমার ঘরে ছিল, তবে কি? তাড়াতাড়ি গিয়ে দেখ সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। আর হ্যাঁ, একটা খাতা কলম নিয়ে টুকে রাখ আর কি কি নিয়েছে। এবার বাড়ি ফিরলে সুদে আসলে উসুল করব। হায় হায় গো, আমার এতদিনের সব জমানো টাকা এইভাবে খোয়া গেল। এখন আমি কোথায় যাব? কার কাছে নালিশ দেব? কি হয়েছে ছোট? কি কি নিয়েছে তোর ঘর থেকে? আমার সব নিয়ে গেছে দিদি। টিনের কৌটোয় 100 টাকা রেখেছিলাম, উনি যাওয়ার সময় সেগুলো নিয়ে গেছে। সে কি কথা? এতগুলো টাকা কি কেউ এইভাবে রাখে? তুই মাটিতে পুঁতে রাখতে পারলি নে? মাটিতে রাখলে যদি নষ্ট হয়ে যায় সেই ভয় তো রাখিনি দিদি। আমার সারা জীবনের সঞ্চয় এক রাতে সব শেষ হয়ে গেল গো। এত কাঁদিস না লো, আসুক আজ বাড়ি, একে একে সব টাকা উসুল করব। আর যদি না আসে তখন কি হবে? যদি হারিয়ে যায়? ওরে হারাবে আর কোথায়? এ কি খরগোশের বাচ্চা যে জঙ্গলে হারিয়ে যাবে? দেখিস, ওই সন্ধে হতেই ঠিক বাড়ি ফিরে আসবে। এখন যা, সকালবেলায় কিছু খাওয়া হয়নি, রান্না বসা গিয়ে। ঠিক আছে দিদি, যাচ্ছি আমি। সারা দিন শুধু কাজ আর কাজ, একটু সময় বসেছে জিরোবো সেই সুযোগটাও নেই। এই সন্ধেবেলা একটু নিস্তার নেই, প্রদীপগুলোতেও আমাকেই আলো দিতে হয়। হ্যাঁ, আর আমি সারাদিন তো শুয়ে বসে থাকি, রান্না করে খাবারটা মুখে তুলে দেয় কে শুনি? তোমার কথা আর বলতে হবে না, তুমি কাজ করো। একটু কথা শুনলেই হলো, অমনি খপ করে ধরে ফেলে। কি এক সতীনের সংসারে আসলাম। বড় গিন্নি, ছোট গিন্নি, আরে কোথায় তোমরা? দেখে যাও কাকে নিয়ে এসেছি। ও, তুমি এসেছো? আমরা ভেবেছিলাম আর বোধহয় তুমি ফিরবে না। তো ওটা কে? ঝি নিয়ে এসেছো বুঝি? ঝি নয় গিন্নি, এটা আমার ছোট গিন্নি, আজ থেকে আমাদের সাথেই থাকবে। কি, তুমি আবার বিয়ে করেছো? দিদি, ও দিদি, দেখে যাও কি সর্বনাশ হলো। কি হলো জয়া? এই ভর সন্ধ্যায় এইভাবে চেঁচাচ্ছিস কেন? আগে এসে দেখো কি হয়েছে,
তারপরে বুঝবে কেন চেঁচাচ্ছি। কি হয়েছে শুনি? সন্ধ্যাবেলায় আমায় রান্নাঘর থেকে না বের করলে কি হতো না? আমি এসেছি গিন্নি নতুন বউ নিয়ে। কি, তুমি ফের বিয়ে করেছো? কতবার না বললাম আর বিয়ে করবে না, তারপরেও করলে। কি করব বলো, ননিবালাকে দেখে আমার খুব মনে ধরেছে, তাই তো ওকে হয়েছে হয়েছে, আর ব্যাখ্যা দিতে হবে না। বিয়ে করেছো, বেশ করেছো, তবে এই বাড়িতে তোমাদের জায়গা হবে না। দিদি, এমনটা কঠোর আপনি হবেন না। আমরা আপনাদের অনুমতি না নিয়ে বিয়ে করে অপরাধ করে ফেলেছি, সেই অপরাধের এমন শাস্তি দেবেন না। ইস, এখন একেবারে ননির পুতুল হয়ে গেছে। শোনো মেয়ে, কর্তা বড় ভালো লোক নয়, ওই বছর বছর বিয়ে করে, এসব সত্ত্বেও কেন তুমি এলে ওর ঘরে? কি করব বলুন, আমার বাবা মা খুবই দরিদ্র, একদিন খাবার পেলে 3 দিন না খেয়ে থাকতে হয়। তাই উপায়ন্তর না দেখে বাবা ওনার সঙ্গেই আমার বিয়ে দিল। তা আমরাই বা পেট পুড়ে আর খেতে পারি কই? 2 সতীনে সারা দিন কাজ করি, তাই দিয়ে 3 বেলা ভাত জোটে। আমিও না হয় তোমাদের সাথেই কাজ করব, তবুও আমাকে তোমাদের সাথেই রাখো। ও দিদি, আর রাগ করে থেকো না, মেয়েটাকে দেখে তো বেশ ভালো বলেই মনে হচ্ছে, আমাদের সাথে মিলেমিশে থাকতে পারবে। বেশ, তুই যখন বলছিস তবে বরণ করে ঘরে তোল। তবে তুমি শুনে রেখো, আর কখনো বিয়ের নাম মুখে তুলবে না, এটাই যেন শেষ বিয়ে হয়। না গিন্নি, আর বিয়ে করব না। আমার 3 বউয়ের স্বাদ পূর্ণ হয়েছে, আর বিয়ে নয়। মেজো, ও মেজো, বলি তরকারিটা নিয়ে আয় না, এত বেলা হয়েছে, মানুষগুলো খাবে কখন? এই যে দিদি, তরকারি হয়ে গেছে। তা ছোট বউ কোথায়? ঘুম ভাঙেনি এখনো? সে জমিদারের মেয়ে, এত সকালে কি আর ঘুম ভাঙবে? বলি ও ননিবালা, এখনো ঘুম ভাঙেনি তোমার? এই যে দিদি, আমি সেই সকালেই উঠেছি, ঘরদোর পরিষ্কার করে কাপড় ভেজালাম কেবল। তোমরা রান্না করছিলে তো, তাই আর ডাকিনি। বাবা, মেয়ে তো দেখছি কাজের আছে, এত তাড়াতাড়ি এত কাজ করে ফেললো। এমন কাজ আমরাও করেছি মেজো, ওর কাজ দেখে এত গলে পড়তে হবে না। নাও, এবার সবাই বসে পড়ো, খেয়ে আমায় উদ্ধার করো। উনি খাবেন না? তার খাওয়া শেষ, সেই নিয়ে তোমায় ভাবতে হবে না। চলো ছোট, বসে যাই আমরা, এরপর আবার অনেক কাজ রয়েছে। গিন্নি, আরে ও বড় গিন্নি, বাজারের থলেটা কোথায় রাখলে? আমাকে এখন বেরোতে হবে তো। ওটা দেওয়ালে টাঙানো আছে, দাঁড়াও দিচ্ছি। থাক থাক, তোমাকে আর দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। তা কি কি বাজার করতে হবে? চাল ডাল আছে তো? চাল ডাল তো আছে, কিন্তু ওই মাছ আর তরকারি লাগবে। বেশ বেশ, আমি নিয়ে আসবো। তা তোমাদের জন্য কিছু আনতে হবে? ইস, দরদ একেবারে গলে গলে পড়ছে। সোজা সাপটা বললেই তো হয় যে ছোট গিন্নির কিছু লাগবে কিনা। ইস, কেবল ছোটর জন্য কেন আনবে দিদি? আমাদের জন্য আনতে হবে। শুনুন, আমাদের 3 বোনের জন্য চুড়ি আর আলতা নিয়ে আসবেন। বেশ বেশ, নিয়ে আসবো ক্ষণ। এখন আমি গেলাম, হ্যাঁ, তোমরা মিলেমিশে থেকো। কাপড় ধোয়া শেষ? হ্যাঁ দিদি, কেবল ধুয়ে আসলাম। তা তোমার ধান শুকানো কতদূর হলো? ধানও শুকিয়ে গেছে, এখন দিদিকে ডেকে ঢেকি ঘরে নিয়ে যেতে হবে, তারপর ধান ভেনে রান্না চড়াতে হবে। তাহলে তো অনেক কাজ, এখন শুরু না করলে সন্ধ্যের আগে শেষ করা যাবে না। তাই চলো তাইলে ধানগুলো 2 বোনে তুলে ফেলি। বৌদি, আরে ও বৌদি, কোথায় তোমরা? এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কুবের, তুমি?
তা কি হলো হঠাৎ করে? বড় বৌদি কোথায়? তাকে তাড়াতাড়ি ডাকো। গোপাল দাদার কোমর ভেঙেছে। কোমর ভেঙে গেছে? কিভাবে ভাঙলো? কিভাবে আবার? গরুর গাড়িতে চড়ে হাটে যাচ্ছিল, গর্তে গাড়ির চাকা পড়ে উল্টে গেছে। দাদা গাড়ির মাঝখানে ছিল, তাই আর বের হওয়ার সুযোগ পায়নি, পুরো গাড়ি তার উপরে। উরি বাবা! হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো গো! এখন কি হবে গো? কাঁদিস না ছোট, কাঁদিস না। এই সময় কান্নাকাটি করা চলবে না। তা তোমার দাদা কোথায় কুবের? ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ গো, সবাই ধরাধরি করে হাসপাতালে দিয়ে আসলাম। এখন অবস্থা একটু সুস্থ, কিন্তু আর কোনোদিন হাঁটা চলা করতে পারবে না। সে কি কথা! হাঁটা চলা না করলে কাজ করবে কিভাবে? আর এই সংসার যে আর চলবে না গো দিদি। আহ ছোট, কাঁদিস না। আগে গিয়ে দেখি তো কি হয়েছে, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। শুনলে তো ডাক্তার কি বলল? আমি আর বছর দুয়েকের মধ্যে হাঁটা চলা করতে পারবো না। এখন কি হবে? সুস্থ সবল একটা মানুষ এইভাবে বিছানায় পড়ে থাকবে? সবই ওর অপকর্মের ফল। কতবার বললাম আর বিয়ে করো না, বিয়ে করো না, কিন্তু আমার কথা তো আর শুনলো না। এখন যে অসুস্থ হয়ে পড়ে রয়েছো, তা এতগুলো মানুষের মুখে ভাত জোটাবে কে? আমি কি জানতাম আমার এই অবস্থা হবে? এখন যেহেতু অঘটন ঘটে গেছে, কি আর করব? তুমি তো সবার বড়, তুমি ওদের নিয়ে কিছু একটা করো। আমি কি করব? তোমাদের মতন মাঠে গিয়ে তোরা আমি কাজ করতে পারবো না। মাঠে গিয়ে কাজ করতে হবে না দিদি। আমরা চাইলে বাড়িতে বসেই কিন্তু টাকা উপার্জন করতে পারবো। বাড়িতে বসেই টাকা উপার্জন? সেটা কিভাবে সম্ভব দিদি? আরে আমার বাবার বাড়িতে একটা মুদির দোকান আছে, তা বাবার সাথে আমার মাও মাঝে মধ্যে সেখানে বসে। আমরা চাইলে আমাদের বাড়ির সামনেও এরকম একটা মুদির দোকান দিতেই পারি। মেজগিন্নি উত্তম প্রস্তাব দিয়েছে, তোমরা মুদির দোকান দিলে সফল হবে। চুপ করো তুমি। তা মুদির দোকান যে দেবো, টাকা কোথায়? আমার কাছে কিছু টাকা আছে, মেজগিন্নির কাছ থেকে নিয়েছিলাম, ওটা কাজে লাগাতে পারো। আর তোমাদের কাছে যদিও কিছু থাকে তবে আরো ভালো। হ্যাঁ দিদি, মুদির দোকানই দাও। আমি সারা দিন কাজ করতে পারবো। আর তুমি সব মজার মজার বিস্কুট তৈরি করে দেবে। আর আমি হিসাবপত্র রাখবো। এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমার 3 বউ 3 কাজে ওস্তাদ, আমাদের আর কোনো অভাব হবে না। হয়েছে, এখন ডাক্তারকে বলে বাড়ি চলো। এখানে থেকে আর কোনো কাজ নেই। দিদি, আমি আর ননি মিলে বাঁশ আর কাঠ দিয়ে এই তাকগুলো তৈরি করে ফেলি। তুমি ওপাশে রান্নার সরঞ্জাম নিয়ে এসো। চানাচুর আর বিস্কুট তৈরির সব সরঞ্জামই আছে, কেবল নিয়ে ওই এক কোণে রাখলেই হয়ে যাবে। ও দিদি, কেবল তাক দিয়ে চারপাশ ভরে রাখলে হবে না গো, ওগুলো জিনিসপত্র দিয়ে পূরণ করতে হবে যে। আরে সে হয়ে যাবে। আমি আজ সারা রাত চানাচুর আর নানান ধরনের বিস্কুট তৈরি করব। কাল সকাল থেকেই আমরা ওগুলো বিক্রি করতে পারবো। সে তো না হয় বুঝলাম, কিন্তু চাল ডাল সহ নানান ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে সংগ্রহ করব? সে নিয়ে তুমি ভেবো না দিদি। আজ বিকেলে আমি আর তুমি মিলে গঞ্জে যাব। সেখানে কোনো মহাজনকে বলে আসবো চাল ডাল পাঠিয়ে দিতে, তাহলেই তো হবে। ঠিক বলেছিস ছোট। আমার বাবার সাথে অনেক মহাজনের পরিচয় আছে, আমাদেরও তারা চেনেন। তাদের কাছ থেকে বাকিতে আমরা জিনিসপত্র নিয়ে আসতে পারবো। বেশ বেশ, তাহলে আর দেরি কেন? কাজ শেষ করে তোরা এক্ষুনি বেরিয়ে পড়। তা দিদি, কেবল চাল ডাল আর চানাচুর বিক্রি করলে হবে? শাকসবজিও তো রাখতে হবে। ও নিয়ে তুই চিন্তা করিস না, আমাদের সবজি খেতে অনেক শাকসবজি আছে। ওগুলো বড় হলে আমরা দোকানে তুলে বিক্রি করতে পারবো। বেশ, তাহলে তো হয়েই গেল। নে ছোট, এখন তাকগুলো তাড়াতাড়ি তৈরি করে ফেলি, তারপর আবার হাটে যেতে হবে। তোমরা ব্যবসা করবে? তোমরা? আজ্ঞে মামা,
আমরা 3 বোন মিলে একটা মুদির দোকান চালু করেছি। তা তো শুনেছি, কিন্তু ও কাজ তোমরা পারবে মা? দোকান করতে গেলে নানা মানুষের সাথে দরদাম করতে হয়, এরপর লাভ লোকসানেরও একটা বিষয় আছে। তা পারবো মামা, বাবার দোকান তো আপনি দেখেছেন, ছোটবেলায় ওই দোকানে কত থেকেছি। আর ওসব হিসাবপত্র নিয়েও ভাববেন না, তাও আমার জানা আছে। বেশ, তোমরা যখন চাইছো আমি তোমাদের বাকিতে চাল দেব, তবে মাসে মাসে কিন্তু বাকি পরিশোধ করতে হবে। নিশ্চয়ই করব, আমাদের বেচা হয়ে গেলে আপনার টাকা আমরা পরিশোধ করে যাব। তাছাড়া আমাদের নতুন জিনিসও তো লাগবে, তাই না দিদি? হ্যাঁ মামা, আমরা আশা করছি দোকানটা খুব ভালো চলবে, এখন আপনি যদি একটু সহায় হন। বেশ, তুমি যখন এসেছো আমি কি সাহায্য না করে পারি? এই কে আছিস, ওদের সব জিনিস বুঝিয়ে দে। যাও না, গুদামে লোক আছে, তোমাদের যা যা লাগবে ওরা দিয়ে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামা। জিনিসপত্র গোছানো হয়ে গেলে একবার এদিকে আয় তো ছোট। আমার কাজ শেষ দিদি, বলো কি করতে হবে? চানাচুরগুলোকে একটু ভরে ফেলতো বয়ামে, না হলে আবার নষ্ট হয়ে যাবে। রাখছি দিদি, তুমি বরং যাও, হাত পা ধুয়ে কটা খেয়ে নাও, সকাল থেকেই উনুনের ধারেই তো বসে আছো। ও আমার গা সওয়া হয়ে গেছে, নে তুই তোর কাজ কর, এরপর আবার কটা মুড়ি ভেজে রাখতে হবে। তো মুড়ি দিয়ে কি করবে দিদি? মুড়ির নাড়ু বানাবো, ছেলে মেয়েরা ওগুলো খুব চায় এসে। ঠিক বলেছো দিদি, তাহলে খুব চলবে। বউ, ও বউ, শুনেছি তোরা নাকি দোকান খুলেছিস। এসো এসো পিসি, তা হঠাৎ কি মনে করে? কোনো কিছু লাগবে নাকি? লাগবে বই কি, কয়েক সের চাল আর 1 বোতল কেরোসিন তেল লাগবে বউ। তুমি একটু বসো, আমি এক্ষুনি চাল মেপে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কর মা, ওদিকে আবার মেয়ে জামাই বসে আছে, অনেকদিন পর এসেছে তো, কটা ভাত রেঁধে না দিলে কি আর মান থাকে রে? তাকে বল ভাতই খাওয়াবে, আর কিছু করবে না পিসিমা? কি আর করবো বল, আমি বুড়ো মানুষ, এত কিছু কি আর করতে পারি? আমাদের দোকান থেকে নিয়ে নাও পিসি, মিষ্টি বিস্কুট চানাচুর সবই তো আছে এখানে। না না বউ, ওসব লাগবে না, ওসব জামাই তো আনেনি, আমি শুধু শুধু কেন নেব বল? এই নাও পিসিমা, এই তোমার চাল আর এই তেল। তা কত হলো বউ? 30 টাকা পিসিমা। খাতায় লিখে রাখ কেমন, ওই ধান উঠলে দিয়ে যাবো খন। তা হবে না পিসি, আমরা ধার বাকিতে কারবার করি না, কবে ধান উঠবে সেই আশায় বসে থাকলে ব্যবসায় যে লাল বাতি জ্বলবে গো। তা সব জায়গাতেই তো বাকিতে দেয় বউ, তোরা দিবি না কেন শুনি? তুমি যে বাকি নিয়ে আর দাও না সেটাও তো সব জায়গার মানুষ জানে পিসি, সেই জন্যই তো আমরা আর কাউকে বাকিতে কিছু দেব না। বেশ, তবে নে তোদের টাকা। এমন দোকান আমি দেখিনি বাবু, কটা টাকা বাকি দেবে, তা নয় নগদে ব্যবসা করতে এসেছে। ভালো জিনিস নগদে নিলেও ভালো পিসি, তাছাড়া বাকির কাজটা ফাঁকি, একবার বাকি দিলে আর মানুষ খুঁজে পাওয়া যায় না। হয়েছে হয়েছে, রাখ তো, আমাকে আর নীতি কথা শেখাতে আসিস না। দেখব খন এই দোকান এইভাবে আর কতদিন চলে। দেখলে দিদি, দেখলে কতগুলো কথা শুনিয়ে গেল। বুড়ো মানুষ, নাহলে আমিও শুনিয়ে দিতাম কয়েকটা। হয়েছে মেজো, এত কথা বলে কাজ নেই, ওরাই আমাদের লক্ষ্মী, যত ভালো ব্যবহার করবি তত বেশি ক্রেতা আসবে।
ছি 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 ছি, এমন লজ্জার কথা বলতেও ঘেন্না লাগে। মেয়ে ছেলে হয়ে কিনা দোকানির কাজ করে। আরে শুধু কি তাই নাকি, তিনটে বউ সারা দিন ওই দোকানে বসে থাকে। মানুষ গেলে বেহায়ার মতন দামাদামি করে। না না মোড়ল মশাই, এভাবে আর এই গায়ে থাকা যাবে না। মেয়ে ছেলে হয়ে কেন দোকানে বসবে সেটা কিছুতেই মানতে পারছি না। তোমাদের সবার কথা শুনলাম, সমস্যা খুবই গুরুতর। এখন তোমরা কি চাও বলো তো? আমরা চাই ওই দোকান বন্ধ করে দেয়া হোক। দিনে দিনে ওদের দোকান জমজমাট হয়ে উঠেছে। ওদের এই সমৃদ্ধি সহ্য করা যাচ্ছে না বাপু। বন্ধ যে করব, তা ওদের অনুমতি না নিয়ে কি করব বলো তো? ওরা তো আর তোমার আমার জায়গায় দোকান দেয়নি। তাও ঠিক, আমাদের সাহায্য ছাড়াই ওরা দিব্যি ভালোভাবে দোকান চালাচ্ছে। এখন আমরা কিছু করতে গেলে থানা পুলিশ করতে পারে। আচ্ছা, তা আমরা যদি ওদের দোকানেই না যাই তবে কেমন হবে? তা ঠিক বলেছ, ওদের দোকানে না গেলে বিক্রিও বন্ধ হবে না, তখন নিজেরাই দোকান গুটিয়ে নেবে। বেশ, আমি তবে গাঁয়ের সবাইকে গিয়ে খবরটা দিই, কেউ আর যেন ওই তিন বউয়ের দোকানে না যায়। দিদি, ও দিদি, শুনছো? আমাদের নামে গায়ে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র? কি বলিস রে ছোট? কে করছে ষড়যন্ত্র? গায়ের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আর আমাদের দোকান থেকে কিছু কিনবে না। সবাই নাকি হাট থেকে জিনিসপত্র কিনে আনবে। সে কি কথা? এই দোকানে সবকিছু থাকতে ওরা হাটে যাবে কেন? এখনো বুঝলে না দিদি? সব ওই গয়া আর হরিমতির চাল। ওরাই সবাইকে বুঝিয়ে এই কাজ করাচ্ছে। এখন কি হবে গো? মানুষ যদি আমাদের দোকানে না আসে তবে দোকান চলবে কি করে? ও নিয়ে তোরা ভাবিস না। আমি যতদিন আছি বুদ্ধির খেলায় ওরা জিততে পারবে না। দোকান আমরা চালাবই। তা মানুষ না এলে কিভাবে চালাবি দিদি? সেজন্য কটা কাগজ লাগবে। কাগজ দিয়ে কি হবে গো দিদি? কাগজে লিখে দে, আজ থেকে আমাদের দোকানে কম দামে জিনিসপত্র বিক্রি করা হবে। তারপর এইগুলো পুরো গাঁয়ে বিলি করে দিয়ে আসবি। এতে কাজ হবে দিদি? হবে রে হবে। এই গাঁয়ের মানুষ অনেক লোভী, তারা এই লেখা পড়ে হুমড়ি খেয়ে পড়বে। ঠিক আছে, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। বেশ, আমি তবে দেওয়ালে দেওয়ালে সেঁটে দিয়ে আসছি। দিদি, ও দিদি, এখনো তো কেউ এলো না। তবে কি আর আসবে না কেউ? এত অধৈর্য হয়ে পড়লে চলে ছোট? আর একটু ধৈর্য ধরে দেখি না। ওই তো একজন আসছে। ও মা, এই যে দেখছি কুবের। হ্যাঁ বৌদি, আমি এসেছি। কেউ আবার দেখেনি তো? গায়ের মানুষ জানলে মান সম্মান থাকবে না। কেউ দেখেনি কুবের, তা তুমি কি মনে করে এখানে? দেশের অবস্থা তো জানোই মেজ বৌদি, হুড় করে জিনিসপত্রের দাম বাড়ছে। এমতো অবস্থায় হাট থেকে বেশি দামে জিনিসপত্র কিনে আর সংসার চালানো যাবে না। ও, বুঝেছি, এই জন্য আমাদের দোকানে এসেছো কম দামে জিনিসপত্র নিয়ে যেতে। হ্যাঁ বৌদি, আমাকে কয়েক সের চাল আর ডাল দাও। দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। তা কেউ নাই তো রে ভেতরে? না, নেই। থাকলে তো দেখা যেত, তাই না? চল তবে তাড়াতাড়ি গিয়ে আমরা নিয়ে নিই। ই বাবা, আমাদের দোকানে কারা এসেছে গো? এ যে গয়া পিসি আর হরিমতি দেখছি। কি আর করব, তা ভেবেছিলাম রাতে এসে কম দামের জিনিসপত্র নিয়ে যাব। এখন তো দেখি কুবেরও চলে এসেছে। কি রে কুবের, আমাদের সাথে সলা পরামর্শ করে এখানে এলি সওদা কিনতে? লজ্জা করলো না তোর? তোমার লজ্জা না করলে আমার কিভাবে করবে বলো তো? হাজার হোক তুমি আমার থেকে বড়। দোকানে কেউ আছো? কেউ কি আছো দোকানে? ও মা, এ আবার কে এলো গো?
মোড়ল মশাইয়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে জি। হ্যাঁ, আমি শুনলাম তোমরা কম দামে জিনিসপত্র বিক্রি করছো, তাই নিতে এসেছি। তাই এসে ভালোই করেছেন মোড়ল মশাই, আমরাও আপনার সাথে সাথে চলে এসেছি। ও তোমরা, তাহলে দেখছি আমি একাই সস্তার জিনিসপত্র খুঁজি না, তোমরাও আমার দলে আছো। করবো বলুন, হাটে জিনিসপত্রের যা দাম, ওখান থেকে কিনে আর পোষায় না। তার উপর এই এত পথ হেঁটে হাটে যেতে আসতেও তো কষ্ট হয়। এই দোকানটা তো কাছেই আছে, যে কোনো সময় চলে আসা যায়। এবার তবে বুঝেছো তো আমাদের দোকান তোমাদের কত উপকারে আসছে। আর তোমরা কিনা আমাদের দোকানে বন্ধ করতে উঠে পড়ে লেগেছিলে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি গো বউ, তোমাদের দোকান আছে বলেই এত কম দামে জিনিসপত্র পাচ্ছি। হ্যাঁ গো, আমরা আর এমন ষড়যন্ত্র করব না, আজকে থেকে তোমাদের এখান থেকে জিনিসপত্র কিনবো। তবে আর কম দামে কেন? সদিচ্ছায় যখন নিচ্ছ, ন্যায্য মূল্য দিয়েই নাও। মোড়ল একদম ঠিক কথাই বলেছে, আমাদের লাভের জন্য ওদের ঠকাবো কেন? আমরা যা দাম আসে তাই দেব ওদের। বেশ বেশ, তাহলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না, নিত্য তোমাদের জন্য জিনিসপত্র আনতে পারবো। আর বেশি জিনিসপত্র আনলে কম দামে নিতে পারবে। বেশ, তাহলে আমাকে 5 কেজি চাল আর 1 সের তেল দাও। তা আমাকেও দিয়ে দিও ওই 2 সের চাল আর 10 টাকার ডাল। আমাকে একটু আগে দিস বউ, রাত হয়েছে অনেক, ঘরে ফিরতে হবে তো। দিচ্ছি বাবা দিচ্ছি, একে একে সবাইকে দিচ্ছি, একটু ধৈর্য ধরুন। ও দিদি, তুমি কিন্তু হিসেবটা আবার টুকে রেখো,